ভিউয়ার্স, কেমন আছেন? আজকে আলোচনা করব অটো মুভ। তো এই অ্যাপটির মাধ্যমে আপনারা যে কাজটি করতে পারবেন, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে অ্যাপটি, এটি হচ্ছে অটো মুভ অ্যাপ। তো এই অ্যাপটির মাধ্যমে আপনারা নর্মালি যদি কোনো এসডি কার্ড থেকে ফোন মেমোরি থেকে এসডি কার্ড, বা আপনি ফোন মেমোরি থেকে ইউএসবি যে পোর্ট রয়েছে, ইউএসবি পোর্টের মাধ্যমে কোনো মেমোরিতে আপনি যদি কোনো ফাইল নিতে চান, সেক্ষেত্রে এই অ্যাপের মাধ্যমে আপনি নিতে পারবেন। দেখা যায় অনেক সময় কিন্তু অনেক ফোনে এই অপশনটি থাকে না, দেখা যায় ইউএসবি কানেকশন করলে সেখানে কিন্তু আপনার ফাইল আপলোড হতে সমস্যা। অনেক ফোনেই আছে, আবার অনেক ফোনে হয়তো নাও থাকতে পারে। তো যাদের ফোনে নাই তারা কিন্তু এই অ্যাপটির মাধ্যমে আপনারা ফাইল ট্রান্সফার করতে পারবেন। তো অ্যাপটিতে যখন আপনারা টাচ করবেন, এটি ওপেন হবে। তো ওপেন হওয়ার পর একটু অপেক্ষা করবেন। এখানে দেখতে পাচ্ছেন দুটি অপশন রয়েছে, একটি হচ্ছে স্টার্ট নাও আর আরেকটি হচ্ছে লার্জ ফাইল। স্টার্ট নাও এই অপশন থেকে আপনি স্টার্ট করতে পারবেন, আর লার্জ ফাইল এই অপশন থেকে আপনাদের যে বিগ ফাইলগুলো রয়েছে মেমোরিতে, সেগুলো আপনি কিন্তু এখান থেকে খুঁজে বের করতে পারবেন। তো যাই হোক, স্টার্ট নাও এই অপশনে যখন টাচ করবেন, এটি কিন্তু স্টার্ট হবে। স্টার্ট হওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে ইন্টারনাল স্টোরেজ এবং এসডি কার্ড এটি দেখতে পাচ্ছেন, এবং এখানে আপনি যে অপশন বা যে স্থান থেকে আপনার ফাইলগুলো নিতে চান সেটি সিলেক্ট করতে হবে। ইন্টারনাল স্টোরেজ হলে ইন্টারনাল স্টোরেজ, এখান থেকে আপনি ফাইল বা ফোল্ডার সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর হচ্ছে এসডি কার্ডের যেখানে নেবেন সেটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর অটো ট্রান্সফার দিয়ে দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন অটো ট্রান্সফার যখন আপনি আসবেন, এখানে কিন্তু আপনাকে ট্রান্সফারের জন্য যে ফোল্ডার সেটি আপনাকে সিলেক্ট করতে হবে। আপনি এখান থেকে যদি ইন্টারনাল স্টোরেজ থেকে নিতে চান, তাহলে ইন্টারনাল স্টোরেজ সিলেক্ট করবেন। তারপর হচ্ছে সিলেক্ট, এরপর হচ্ছে স্টোরেজ। যদি এসডি কার্ডে নিতে চান, এসডি কার্ডে গিয়ে তারপর হচ্ছে সিলেক্ট করতে হবে, সিলেক্ট। এরপর হচ্ছে গট ইট, যদি কোনো আসে গট ইট এই অপশনটি দিয়ে দেবেন, তাহলে আপনার কিন্তু ফাইলগুলো চলে যাবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে আরেকটি অপশন রয়েছে ক্রিয়েট নিউ ফোল্ডার। এই অপশন থেকে আপনি নতুন যে ফোল্ডার সেটি ক্রিয়েট করতে পারবেন। তো এভাবে কিন্তু আপনারা এখান থেকে যে কাজটি করতে পারবেন, যে বিভিন্ন ফাইল সেটি কিন্তু আপনি ট্রান্সফার করতে পারবেন। শিডিউল ট্রান্সফার আছে, এটি আপনি শিডিউল করে রাখতে পারবেন যে কোন সময় নাগাদ এটি আপনি ফাইল ট্রান্সফার করতে চান, সেই সময় নাগাদ আপনি ট্রান্সফার করতে পারবেন। এছাড়া উপরে দেখতে পাচ্ছেন একটি সেটিংস আইকন রয়েছে। সেটিংস আইকনে আপনি যখন টাচ করবেন, তখন এখানে সেটিংসের যে অপশনগুলো রয়েছে সেগুলো দেখতে পাবেন, এবং এখান থেকে আপনাদের পছন্দ মতো বা প্রয়োজনীয় মতো আপনারা কিন্তু এখান থেকে সেট আপ করে নিতে পারবেন। অ্যাপ থিম এখানে লাইট এবং ডার্ক রয়েছে, এটি ইউজ করতে পারবেন আপনারা। এবং নোটিফিকেশন, এছাড়া প্রাইভেসি, শেয়ার অ্যাপ, রেট অ্যাপ, ল্যাঙ্গুয়েজ, পার্সেস, সেট এসডি কার্ড পথ, এটি আপনারা এগুলো কিন্তু ইউজ করতে পারবেন। এছাড়া নিচে দেখতে পাচ্ছেন ইমেজ, অডিও, ভিডিও, ডকুমেন্ট, এপিকে, এগুলো ক্লিক করে আপনারা কিন্তু এখানে দেখতে পারবেন যে কী কী ডকুমেন্টস কোন ফাইলে রয়েছে, সেগুলো কিন্তু চলে আসবে। তো যাই হোক, এই হলো অ্যাপের বিষয়বস্তু। এই অ্যাপ থেকে আপনারা এই কাজগুলো করতে পারবেন। অ্যাপটি যদি আপনি নর্মালি ইনস্টল করতে চান, সেক্ষেত্রে প্লে স্টোরে গিয়ে অটো মুভ এটি লিখে সার্চ করবেন। অটো মুভ এটি লিখে সার্চ করবেন, তাহলে পেয়ে যাবেন। এছাড়াও অ্যাপটির লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে লিঙ্কে ক্লিক করে ইনস্টল করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন। কথা বলার পরবর্তীতে অন্য কোনো অ্যাপ নিয়ে।